আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এমন 5টি উপায় যে উপায়ে আপনি আপনার টাকা সেভ করতে পারবেন অপ্রয়োজনীয় খরচ থেকে। প্রথমেই হলো আননেসেসারি ফাস্টফুড, অর্থাৎ যারা বাইরে গেলেই মনে করেন যেটা দেখেন সেটাই খান, এই ধরনের পাবলিকদের জন্য যেটা দেখেন সেটাই খাওয়া থেকে বিরত থাকতে হবে, অর্থাৎ ফাস্টফুড থেকে বিরত থাকতে হবে। ফাস্টফুড যেমন আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, অযথা টাকা খরচ করার জন্য ক্ষতিকর, কারণ আপনি অযথা টাকা নষ্ট করতেছেন এখানে। 2 নম্বর হলো ইম্পালস বাইং, অর্থাৎ অপ্রয়োজনীয় কেনাকাটা করা, অর্থাৎ আপনি যেটা দেখেন আপনার সেটাই কিনতে আগ্রহ, সেটাই কিনতে মন চায়। এই যে অপ্রয়োজনীয় কিছু কিনছেন যেটা আপনার আসলে কোনো কাজেই লাগবে না, আপনার দেখে পছন্দ হয়েছে আর কিনে ফেলছেন, তো এই ধরনের ব্যয় করা থেকে বিরত থাকতে হবে। আপনার কেনার পূর্বে ভাবতে হবে এই জিনিসটা আসলেই আপনার কাজে লাগবে কিনা এবং এটা আপনার জন্য আসলেই এখনই জরুরি কিনা, এটা না হলেই কি আপনার চলবে কিনা, এভাবে চিন্তা করে তারপর আপনার টাকা খরচ করা উচিত। 3 নম্বর হলো এক্সপেন্সিভ লাইফস্টাইল ফর শো অফ, মানে আপনি শো অফ করার জন্য অনেক টাকা ব্যয় করেন, অর্থাৎ অযথা ব্যয় করা। শো অফ যেমন বিভিন্ন ব্র্যান্ড, বিভিন্ন প্রোডাক্ট যেগুলো অনেক খুব এক্সপেন্সিভ, যেগুলো নর্মাল যেগুলো আছে ওগুলো দিয়েও আপনি ইউজ করে কাটাতে পারেন, কিন্তু আপনি মানুষকে দেখানোর জন্য, শো অফ করার জন্য বিভিন্ন ব্র্যান্ডের দামি দামি পণ্য ব্যবহার করেন, এতে আপনার অযথা টাকা নষ্ট হয়। এগুলো সাধারণত আমাদের ইয়ং জেনারেশন সবচেয়ে বেশি করে থাকে। তারা শো অফ করার জন্য অনেক দামি দামি ব্র্যান্ডের পণ্য ক্রয় করে থাকে, যদিও তাদের পকেটে টাকা আছে কিনা সেদিকে তারা আলোকপাত করে না। 4 নম্বর হলো টু মাস সাবস্ক্রিপশন, অর্থাৎ আপনি অযথা অনলাইনে টাকা ব্যয় করেন। যেমন আপনি নেটফ্লিক্স কেনেন সেখান থেকে আপনি মুভি দেখার জন্য, তো আপনার টাইম ওয়েস্ট হইতেছে, আর দ্বিতীয়ত আপনি আপনার সামান্য বিনোদনের জন্য প্রতি মাসে টাকা গুনতেছেন। তো এই ধরনের ব্যয় যদি আপনি এড়িয়ে চলেন তাহলে আপনার টাকা অনেকটাই সেভ হবে। 5 নম্বর হলো ব্যাড হ্যাবিট, অনেকে আছেন স্মোক করেন। স্মোক না আপনার শরীরের জন্য উপকারী, আর এখানে আপনি অযথা টাকা ব্যয় করতেছেন। তো টাকা ব্যয়ের ক্ষেত্রে আমি যে কটা ধাপ বললাম, যে 5টা: আননেসেসারি ফাস্ট ফুড, ইম্পালস বাইং, এক্সপেন্সিভ লাইফস্টাইল ফর শো অফ, টু মাস সাবস্ক্রিপশন ও ব্যাড হ্যাবিট। আপনি যদি এই 5টা দিক এড়িয়ে চলতে পারেন তাহলে আপনার টাকা মোর দ্যান 50% আপনি সেভ করতে পারবেন, অর্থাৎ অযথা খরচ থেকে আপনার টাকা অনেকটাই সেভ হবে। আপনি আপনার খরচকে নিয়ন্ত্রণ করুন, তাহলে আপনার টাকা অনেক অংশই সেভ হয়ে যাবে। এই ধরনের ভিডিও আরও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে পরবর্তী ভিডিও তৈরিতে উৎসাহ দিন। আসসালামু আলাইকুম।